আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি এটা নতুন না, তোমরা ইতিমধ্যেই জানো যে আমরা নতুন একটা সেশন শুরু করেছি। আর যে সেশনে আমরা মেইনলি কথা বলতেছি ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। আর তোমরা যারা সৃজনী পড়তে কেজি স্কুলের আছো, কেজি কোচিং এর আছো, তোমরা জানো যে আমরা ইতিমধ্যেই ক্লাসে বা শ্রেণীকক্ষে ট্যাগ কোয়েশ্চেনটা শেষ করেছি। যারা নবম শ্রেণীতে আসো তারাও জানো এবং যারা দশম শ্রেণীতে আসো তারাও জানো। সো বেসিক্যালি এখন আমরা এক্সপ্লেইন করব রুলস 3 আর রুলস 2টা আমরা গতকাল কমপ্লিট করেছিলাম। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক, বেশি কথা বাড়াবো না। এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা শ্রেণীকক্ষে অনেকবার পড়েছি ইম্পারেটিভ সেন্টেন্স কি। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত শুরু হয় ভার্ব দ্বারা। কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা। তাহলে শুরু হলে যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে উইল ইউ। এখন প্রশ্ন হইতে পারে যে উইল ইউটা কই থেকে আসলো বা উইল ইউটা কিভাবে হয়। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে অলওয়েজ কি থাকে? অলওয়েজ হচ্ছে আমাদের যে ইউটা থাকে সেই ইউ সাবজেক্টটা উৎস থাকে। এখন যদি বলি সাপোজ এটা ধরো একজন মানুষ, অ্যান্ড এটা যদি আমি বলি যে গেট আউট ফ্রম দ্য ক্লাস, মানে ক্লাস থেকে বের হয়ে যাও, তাহলে ক্লাস থেকে যদি বের হয়ে যাইতে বলি তাহলে আমি কি ওরে এইভাবে বলবো যে গেট আউট, ইউ গেট আউট ফ্রম দ্য ক্লাসরুম, তুমি শ্রেণীকক্ষ থেকে বের হয়ে যাও? না, এইভাবে বলার দরকার হয় না। ও যেহেতু আমার সামনে আছে, আমার ফ্রন্টে আছে, আমি ওরে বলতেছি যে গেট আউট, তার মানে ও ছাড়া এখানে আর কেউ নাই, ওরে গেট আউট বললে ও বেরিয়ে যাবে, তার মানে এই ব্যক্তিটাকে আমি ইউ দ্বারা বোঝাচ্ছি। ক্লিয়ার? এই জন্য বলা হয় যে কি থাকে? উৎস থাকে। আচ্ছা দেখো, এখানে আরেকটা এক্সাম্পল দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। এখানে দেখো কি বলছে, রিড। এখন রিড দ্য বুক প্রপারলি, সঠিকভাবে পড়াশোনা করো বা বইটা সঠিকভাবে পড়ো। এখানে বলো তো কাকে বলতেছি? এই যে রিড, রিডের মধ্যে একটা ইউ আছে, ইউটা উৎস আছে, বুঝছি আমরা। আর এখন আমি বলতেছি যে বইটা পড়ো, তার মানে তোমারে বললাম যে বইটা পড়ো, আর তুমি সরাসরি বইয়ের মধ্যে আইসা পড়া শুরু করলে। বিষয়টা কিন্তু এমন না। তোমারে যদি আমি এখন বলি তাহলে তুমি কি করবা? তুমি চিন্তা করবা যে আসলে পড়াশোনাটা করা যায় কিনা। তারপরে তুমি ভবিষ্যতে, ভবিষ্যতে কি করবা? তুমি ভবিষ্যতে পড়বা, যেটাকে আমরা ফিউচার বলতেছি, ফিউচারে পড়বা। আর এই যে ফিউচারে যে পড়ার কথাটা আমরা বলতেছি, এই ভবিষ্যতের কথাগুলো মূলত বোঝানো হয় উইল দিয়ে। এই জন্য আমরা এখানে উইলটা নিয়ে আসি। উইলের সাথে যেহেতু ভার্বের মধ্যে আমাদের উৎস আছে ইউ, এই জন্য ইউটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি। তাহলে আমাদের ট্যাগটা কি হয়ে গেছে? উইল ইউ। আর জানো যে উইল ইউটা আসলে আমরা এই উইলের পরিবর্তে, যেহেতু স্টেটমেন্টটা আমাদের পজিটিভ বা অ্যাফার্মেটিভ, তাহলে স্টেটমেন্ট যদি আমাদের অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগটা আমরা কিসে করতে পারি? নেগেটিভও করতে পারি, নেগেটিভ করতেও পারি, তাই না? তাহলে এখানে আমরা দুইটা অপশনই পাচ্ছি যেহেতু, তাহলে তোমাদের সুবিধার্থে তোমরা এটাকে তোমরা পজিটিভও করতে পারো বা অ্যাফার্মেটিভও করতে পারো, অথবা তোমরা নেগেটিভও করতে পারো, অ্যাজ ইউর উইশ। তারপরে কি বলছে দেখো, কাম হিয়ার, এদিকে আসো। তাহলে তোমাকে কাম হিয়ার অন টাইম, সময়ের মধ্যে এদিকে আসো। সো যেহেতু তোমাকে এইদিকে আসার কথা বলছি, এখানে আসার কথা বলছি, তাহলে কাকে বলছি? এর মধ্যে কি আছে বলো তো? ইউটা আছে। ইউটা কি আছে? উজ্জ আছে, তাই না? এই জন্য আমরা এখানে উইল ইউটা নিয়ে আসছি, যেহেতু ভবিষ্যতের কথা বলতেছি। অর্থাৎ তোমাকে এখন আমি আসতে বলছি, এখানে তোমার আসতে তো মিনিমাম ধরো 2 মিনিট লাগবে সাপোজ। এই 2 মিনিটটা কি তোমার বর্তমান থেকে, এটা কি তোমার ভবিষ্যৎ, তাই কি না? এটা তোমার বর্তমান থেকে ভবিষ্যৎ। এই জন্য বলা হয় যে এটাকে আমরা ভবিষ্যতে বলি। তাহলে তুমি এটা যেহেতু পজিটিভ স্টেটমেন্ট, তুমি এটাকে নেগেটিভও করতে পারো। তারপরে দেখো, মনে রাখার যে বিষয়, কিপ ইট মাইন্ড, যে ব্রিটিশ গ্রামার কনসেপ্ট অনুযায়ী ওন্ড ব্যবহার করাই বেস্ট হয়ে যায়। যেহেতু আমরা আগে থেকে ইংরেজিটা ব্রিটিশটাকে শাসন করছে, ব্রিটিশটাই আমরা কি করি? ব্রিটিশটাই আমরা ব্যবহার করি। আর আমেরিকানটা এখনো ওইভাবে পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারেনি, তবে আমেরিকানও এখন বহুল প্রচলিত বা ব্যবহার হচ্ছে। তাহলে আমেরিকান গ্রামার কনসেপ্ট অনুযায়ী আমরা এটাকে উইল ইউ দিয়ে ব্যবহার করতে পারি বা উইল ইউ বসাইতে পারি, কিন্তু আমাদের বেস্ট নিয়মটা হচ্ছে ওন্ট ইউটা বসানো। আশা করি ক্লিয়ার বা বুঝতে পারছো। তারপরে কি বলছে দেখো, রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ বলছে ভার্বের পরে অবজেক্টে যদি ইউ থাকে, তার মানে এখানে যদি তোমার অবজেক্টটা, ধরো স্ট্রাকচারটা এরকম হবে, ভার্ব
ভার্ব প্লাস, এখানে কি হবে স্ট্রাকচারটা, আমাদের স্ট্রাকচারটা হবে ভার্ব প্লাস ইউ, মানে ইউটা থাকবেই। আর আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্সে মেইনলি কি থাকে না, মেইনলি ইউটা থাকে না, তাহলে এখানে আমাদের ইউ বলছে, যদি ইউটা থাকে তাহলে আমাদের ট্যাগ করার সময়, ট্যাগ কোশ্চেন করার সময় ডোন্ট আই অথবা ডোন্ট উই ব্যবহার করতে হয়, ডোন্ট আই অথবা কি ব্যবহার করতে হয়, ডোন্ট উই ব্যবহার করতে হয়। এটা একটু বেসিকটা জানিয়ে রাখো। কেন জানিয়ে রাখবা, কারণ যদি ইউ বলে, কি বলে, ইউ যদি বলে তাহলে ইউ বললে করবা, আর না হলে দরকার নাই, এটা একটু মাথায় রাখবা। ক্লিয়ার? ফর এক্সাম্পল উইশ ইউ, এই যে দেখো উইশ মানে কি, উইশ মানে হচ্ছে ইচ্ছা করা বা শুভকামনা করা অর্থ ব্যবহার করি আমরা। তাহলে উইশ প্লাস, উইশটা যেহেতু একটা ভার্ব, উইশটা কি একটা ভার্ব, তাহলে ভার্ব প্লাস আমরা কি পাইছি, ইউ পাইছি। তাহলে এই যে আমাদের সূত্রতেই বলা আছে যে ইউটা পাইলে কি করতে হবে ভাই, ইউটা যদি আমরা পাই তাহলে আমাদের কি করতে হবে, ডোন্ট আই নিতে হবে অথবা ডোন্ট উই নিতে হবে। তাহলে দেখো উইশ ইউ আ হ্যাপি মুড, তাহলে আমার হচ্ছে মুডটা কি বা সময়টাকে সুখের কথা বলতেছে। তাহলে এখানে এই যে উইশ প্লাস কি আসছে, ইউ আসছে, এই ইউ আসার কারণে এখানে ডোন্ট আই অথবা ডোন্ট উই হয়ে গেছে, এটা একটু মাথায় রাখবো। তারপর দেখো থ্যাংক ইউ, থ্যাঙ্কস এটা একটা খুব বহুল প্রচলিত। সো এখানে থ্যাঙ্কস এর পরে কি আছে, থ্যাঙ্ক এর পরে ইউ আছে, থ্যাংক ইউ বলছি, তাহলে ইউ থাকার কারণে এখানে কি হয়ে গেছে, এখানে হচ্ছে আমাদের এই যে তোমার আইটা চলে আসছে কিসের পরিবর্তে, থ্যাংক বলার কারণে, বুঝছো, ইউটা আসার কারণে, থ্যাংক ইউ, ইউটা বলার কারণে। আর এখানে তুমি কিভাবে করতে পারো, ডোন্ট অর্থাৎ যেটাকে আমরা ডু প্লাস হচ্ছে নট বলে থাকি, হ্যাঁ, ডু নটটাও তুমি বলতে পারো। তাহলে এই ডু নটটাকে আমরা যখন সংখ্যায় ব্যবহার করি তখন কি বলি, ডিও এন টি, অর্থাৎ ডিও এন টি, ডন্ট, আমরা এই ডনটাকে ব্যবহার করে থাকি। সো এটা ওই যে বললাম ব্রিটিশ আর হচ্ছে আমেরিকান একটা কনসেপ্ট আছে, এটা মাথায় রাখবা। কিপ ইট মাইন্ড, এখানে দেওয়াই আছে দেখো যে ভার্ব প্লাস ইউ হলে বাক্যটি হয়ে যায় কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কি হয়ে যায়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, তখন সেটার কি থাকে না, ইম্পারেটিভ থাকে না, ইম্পারেটিভ থাকে না, তখন এটা কি হয়ে যায়, অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে সেই জন্য এই অ্যাসার্টিভ হয়ে যাওয়ার কারণে সাবজেক্ট হয় ফার্স্ট পারসন আই অথবা উই। লজিকটা ক্লিয়ার কিনা একটু জানাই দাও কমেন্টে, লজিকটা ক্লিয়ার কিনা। তারপরে কি বলছে দেখো, এই জন্য এই ট্যাগের সময় আমরা কি বসাই, ডোন্ট বসে অথবা ডু নট বসে, ডু নট আই বসে অথবা ডু নট কি বসাই, ডু নট উই বসাই। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো কি বলছে যে ভার্ব প্লাস ইউ ব্যতীত অন্য কোনো অবজেক্ট থাকলে তাহলে সেটা হয়ে যায় আবার ইম্পারেটিভ, কি হয়ে যায়, ইম্পারেটিভ, এবং রুলস 3 এর মতোই নিয়মটা প্রযোজ্য, সেখানে আমরা কি বসাবো, উইল ইউ অথবা ওন্ট ইউ বসাবো। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হইছো। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাই দিবা, আর ক্লিয়ার হলে লিখবো ক্লিয়ার। আচ্ছা দেখো রুলস 5, আমরা ক্লাসটা 15 মিনিট কন্টিনিউ করবো, বেশি না। রুলস 5 বলছে ডু নট, কি বলছে, ডু নট অথবা নেভার দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে তার ট্যাগ কোশ্চেন করতে হবে উইল ইউ দিয়ে। কারণ আমাদের ওই যে লজিক একটাই, ইম্পারেটিভ সেন্টেন্স, লজিক কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বলছে, তাহলে তো আমাদেরকে কি করতে হবে, ইম্পারেটিভের যে ভার্বটা থাকে এই ভার্বের মধ্যে তো আমাদের কি থাকে, আমাদের ভার্বের মধ্যে ইউ থাকে, বুঝছি আমরা। আচ্ছা, তাহলে দেখো এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখো বলছে ডু নট হেট দ্য পোর, কাকে ঘৃণা করো না, গরিবদেরকে ঘৃণা করো না। তাহলে গরিবদেরকে যদি ঘৃণা না করো, এখানে ডু এর মধ্যে কি আছে, ডু এর মধ্যে আছে আমাদের ইউ, তাহলে ইউটা কিন্তু আমরা সাবজেক্টের পজিশনে পাইলাম, এটা কিসে পাইলাম, সাবজেক্টিভ পজিশনে পাইলাম, এটা আমরা সাবজেক্টিভ পজিশনে রেখে দিলাম মনে মনে। তাহলে দেখো এখানে কি বলছে, ডু নট হেট, ঘৃণা করো না, তো হেট মানে এখানে ঘৃণা করা অর্থে ব্যবহার হয়েছে। হ্যাঁ, তাহলে ঘৃণা করো না, তাহলে এখানে আমাদের যদি তোমাকে বলি, ধরো তুমি গরিবদেরকে কি করো, হেট করো, তুমি হেট করো অলরেডি, এখন তোমাকে বলছে তুমি গরিবদেরকে হেল্প করবা না বা ঘৃণা করবা না, তার মানে কি তুমি এখন থেকে ঘৃণা করা ছেড়ে দিবা না, তুমি কি করবা, তুমি হচ্ছে ভবিষ্যতে বলবা যে ঠিক আছে স্যার, ভবিষ্যতে আমি আর যে গরিব মানুষগুলো আছে এই গরিব মানুষগুলাকে কি করব না, হেট করব না বা ঘৃণা করব না। তাহলে এটা তুমি কখন করবা, ভবিষ্যতে করবা, তাই কি না, এটা তুমি করবা ভবিষ্যতে। এই জন্য এই ভবিষ্যতে করা বোঝায় অর্থে আমাদের এখানে কি ব্যবহার হয়েছে, উইল ব্যবহার হয়েছে। আর এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে, ডু দিয়ে শুরু হয়েছে, তার মানে এর মধ্যে কি আছে, ইউটা উৎস আছে, তাই কি না। তাহলে এই যে আমরা 3 নাম্বার রুলসটা পড়ছিলাম, এই 3 নাম্বার রুলসের মতো এটাও কাজ করছে, বুঝছি আমরা। আর এখানে শর্ত হচ্ছে আমরা ওন্ট ইউটা ব্যবহার করতে পারবো না,
কেন ব্যবহার করতে পারবো না? তোমরা যারা আমার ক্লাসগুলো করেছো অতীতে তোমরা জানো যে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, আর নেগেটিভ সেন্টেন্সে আমরা এক্সট্রা করে নেগেটিভ স্টেটমেন্ট দিব না বা ট্যাগটা নেগেটিভ করবো না, কারণ আমাদের স্টেটমেন্টে কি নেগেটিভ। তারপর আরেকটা বিষয় যদি তোমরা লক্ষ্য করো, এই যে দেখো নেভার কথাটা আছে, নেভার টেল আ লাই, কখনো কি মিথ্যা বইলো না। সো নেভারটা কি বলতো? নেগেটিভ না? নেভারটাও কি আমাদের এখানে নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার জন্য আমরা এখানে কি ব্যবহার করছি? অ্যাফার্মেটিভটা ব্যবহার করছি, অ্যাফার্মেটিভ আমরা ব্যবহার করছি। এবং এখানে দেখো আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে নেভার দেশ রয়েছে এবং টেল, টেলটা কি? টেল মানে হচ্ছে বলা, এটা হচ্ছে আমাদের কিসে আছে? ভিওনে আছে, তাই না? ভিওনে আছে। তার মানে কি এখন বলবো যে স্যার ডু বসাবো? না, এখানে ডু বসানো যাবে না, কারণ তোমাকে মিথ্যা বলতে না করছে মানে এখনই তোমাকে পরিত্যাগ করতে বলি নাই। তোমাকে এখনই না করছে মানে তুমি কি করবা? তুমি হচ্ছে ভবিষ্যতে করবা, যেটাকে আমরা উইল দ্বারা বলি, ভবিষ্যতের কথা। এই জন্য এখানে তুমি কি ব্যবহার করতে পারো? উইলটা ব্যবহার করবা। তারপরে এই যে তেলের মধ্যে কি আছে, তার মানে তেল কাকে বলতেছি? তোমাকে বলতেছি, ইউকে বলতেছি, এই জন্য ইউটা এখানে আসছে। ক্লিয়ার? ক্লিয়ার হইলে লিখবা যে 6C ক্লিয়ার, বুঝছো? আর এই যে দেখো 6 নাম্বার রুলসটাও সেম, এটা আমাদের আজকে লাস্ট রুলস এই ভিডিওর। 6 নাম্বারে বলছে যে প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে যদি শুরু হয়। তোমরা জানো প্লিজ মানে অনুরোধ করা, কাইন্ডলি মানে অনুরোধ করা অর্থেই বোঝায়। আর এই যারা যদি ইম্পারেটিভ সেন্টেন্সকে বোঝায় কি দ্বারা? প্লিজ এবং কাইন্ডলি দ্বারা। এটা একদম খাঁটি ইম্পারেটিভের সিগনেচার্স, বুঝছো? শুরু হলে তার ট্যাগ কোশ্চেনটা হয়ে যায় ক্যান ইউ অথবা উইল ইউ। তার মানে তুমি এই ক্যান ইউ আর এই উইল ইউটা তুমি নিতে পারো, বুঝছো? তো এখন বলতে পারো যে স্যার ক্যান ইউটা কি থাকবে? থাকতেও পারে, নাও থাকতে পারে। উইল ইউটাও থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু থাকবে না, কারণ কেন থাকবে না? কারণ আমাদের কিন্তু প্লিজ এবং কাইন্ডলি দ্বারাই শুরু হচ্ছে, বুঝছো? তাহলে দেখো কি বলছে, প্লিজ এক্সটেন্ড ইউর হেল্পিং হ্যান্ড, মানে বলতেছে দয়া করে আপনার সাহায্যের হাতটা কি করে দেন? বাড়াই দেন। তার মানে তুমি কি বাড়াই দিবা? তুমি এখানে ক্যান ইউ দিতে পারো। যদি তুমি বাড়াই না দাও, এখানে কি ক্যান্ট দিবা? ক্যান দিবা না, ক্যান্ট দেওয়া যাবে না। তুমি এখানে কি নিবা? ক্যান নিবা অথবা কি নিবা? উইল নিবা। কেন নিবা? কারণ এটা ইম্পারেটিভ দিয়ে শুরু হয়েছে, তাই এটা আমরা অতীতেও বারবার বলে আসছি, বুঝছো? কাইন্ডলি স্টে উইথ আস, দয়া করে আমাদের সাথে থাকুন। এখানে দেখো থাকতে বলছে মানে যে তুমি এখনই থাকবা তা না, তুমি হচ্ছে ভবিষ্যতে থাকবা। আর যদি থাকতে পারবা কি পারবা না, এটা আমরা আমাদের যে যেটা আমরা করতে পারবো কি পারবো না, এটা কিসের দ্বারা বোঝাই? আমরা আমাদের অ্যাবিলিটিটা ক্যান দ্বারা বোঝাই। তাহলে এই জন্য তুমি এখানে ক্যান নিতে পারো, ক্যান ইউ নিতে পারো অথবা উইল ইউ নিতে পারো, বুঝছো? ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ক্লিয়ার হইলে ক্লিয়ার লেখো, বুঝছো? সিএল লিখে দিবা। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ক্লাসে করতে পারো। ক্লাসে যদি না করো তাহলে কি করতে পারো? তাহলে তোমরা হচ্ছে যেটা করতে পারো সেটা হচ্ছে আমারে হচ্ছে তুমি নক দিতে পারো মেসেঞ্জারে, অথবা তুমি নক দিতে পারো হচ্ছে কিসে? টেলিগ্রামে নক দিতে পারো, অথবা তুমি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এখন ধরো নক দিবা, নাম্বার কই পাবা? এইখান থেকে নাম্বারটা নিয়ে নাও, 072496128 এই নাম্বারে টেলিগ্রামে যদি তুমি সার্চ করো বা তাহলে আমার এখানে পেয়ে যাবা এস লেমন ট্রেডার্স অন বিডি। সো এস লেমনটা পেয়ে যাবে, ওখানে একটা নক দিবা যে ওয়াইটি, ওয়াইটি লেমন বা ওয়াইটি সার লিখলেও হবে। ওয়াইটি স্যার লিখলেই আমি হচ্ছে আর বলে দিবা যে স্লাইডটা চাও কিনা, এই স্লাইডগুলো চাও কিনা। এই পিডিএফগুলো যদি চাও তাহলে এটা বলে দিবা, আমি তোমারে পাঠিয়ে দেবো। এই হেল্পটুকু তোমারে করতে পারি আমি। সো আশা করি সবার ক্লাসটা ভালো লাগছে আর কিছু হলেও শিখতে পারছো। যদি কিছু হলেও শিখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই জানাই দিবা যে শিখতে পারছো কিছু। তো দেখা হচ্ছে আমাদের হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।